আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন পবিত্র কোরআনে ডাইনোসর সম্পর্কে কি বলা আছে। ইভেন অনেকে বলেছেন, একজন নাস্তিক বলেছে পবিত্র কোরআনে তো ডাইনোসর সম্পর্কে কিচ্ছু বলা নেই, তাহলে কি আল্লাহ জানতেন না ডাইনোসর একসময় পৃথিবীতে থাকতো? নাউজুবিল্লাহ। তো এই ধরনের উদ্ভট প্রশ্ন অনেকে করে থাকে। যাই হোক, সবগুলো প্রশ্ন মাথায় রেখে আজকে আমি এই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন কি বলছে সে বিষয়ে ভিডিও বানাচ্ছি, এবং অবশ্যই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআনে ইঙ্গিত দেওয়া আছে, পবিত্র কোরআনে বলা আছে, সেটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো। তাই আপনাদেরকে বলছি আমার এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলো রেফারেন্স দিব এবং পাশাপাশি এর মাধ্যমে আপনাদের যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব সেগুলো কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল না করেন তাহলে হয়তো স্কিপ করতে পারেন, বুঝতে নাও পারেন। যেহেতু পবিত্র কোরআন থেকে আমরা ডাইনোসর সম্পর্কে কথা বলবো, তাই সবার আগে আমাদেরকে ডাইনোসর সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমি সবার আগে ডাইনোসর সম্পর্কে ছোট্ট করে বলবো, যেটা হচ্ছে ডাইনোসরের মৃত্যু সম্পর্কে, অর্থাৎ ডাইনোসর কিভাবে মারা গিয়েছিল সে বিষয়টা যদি না বলি তাহলে পবিত্র কোরআনে কি বলা আছে সেটা আপনারা বুঝতে পারবেন না। তাই ডাইনোসর কিভাবে মারা গিয়েছে এই বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। ডাইনোসর এই নামটা কিন্তু 1842 সালে রিচার্ড ওন নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম প্রপোজাল দেয়, অর্থাৎ সর্বপ্রথম এটি উপস্থাপনা করে এবং পরবর্তীতে এটা স্বীকৃতি পায়। ডাইনোসরস এই নামটা আসলে দুইটা শব্দ থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড। একটা হচ্ছে ড্যানিওস, যার অর্থ হচ্ছে মানে বৃহৎ আকার সামথিং, হ্যাঁ, একটা টেরিবল, খুব বড় আকারের ভয়ঙ্কর কিছু, এবং একটা হচ্ছে সোর্স, অর্থাৎ যার মানে হচ্ছে লিজার্ড বা র্যাপটাইল, এই প্রজাতির কিছু একটা। তো এই যে ডাইনোসর, এরা আজ থেকে প্রায় 23 কোটি বছর পূর্বে পৃথিবীতে সর্বপ্রথম আবির্ভাব হয়, এবং এই ডাইনোসর পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর তারা প্রায় 17 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করে। অর্থাৎ 17 কোটি বছর তারা পৃথিবীকে শাসন করে। এখন যেমন পৃথিবীকে মানুষ শাসন করতেছে, তখন পৃথিবীকে শাসন করতো ডাইনোসর। কেন তারা শাসন করতো সেটা আপনারা অনেকেই জানেন না। তাদের যে উচ্চতা ছিল প্রায় 40 ফুট, অর্থাৎ একটা ডাইনোসর একটা 4 তলা বিল্ডিংয়ের সমান লম্বা হতো। কল্পনা করতে পারছেন, 4 তলা বিল্ডিংয়ের সমান লম্বা হতো একটা ডাইনোসর। এবং এর যে দৈর্ঘ্য ছিল, অর্থাৎ মুখ থেকে তার লেজ পর্যন্ত দৈর্ঘ্য, এটা ছিল 190 ফুট, অর্থাৎ একটি 19 তলা বিল্ডিংয়ের সমান। চিন্তাই করা যায় না, বৃহৎ আকার একটি সৃষ্টি আল্লাহ তাআলার। এবং এর ওজন ছিল অনেক ক্ষেত্রে প্রায় 1,20,000 কেজি। আপনি মানে জাস্ট ইমাজিন করেন যেটা কি ছিল। আমরা রাস্তাতে যখন একটা কুকুর দেখি অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, আমরা তাকে দেখেই ভয় পাই, অথচ সেই কুকুরটা আমাদের কোমর পর্যন্ত হয় না উচ্চতায়। বাট একটা ডাইনোসর 4 তলা বিল্ডিংয়ের সমান, এত বড় বড় দাঁত, তারপরে তার ওজন এত বেশি, এত বৃহদাকার একটি সৃষ্টি, সেটা যদি আপনার দিকে ধেয়ে আসে, কল্পনা করুন আপনার তখন মানে অবস্থাটা কেমন হবে। এই ডাইনোসর যদি পৃথিবীতে থাকতো, বিজ্ঞানীরা বলছেন যে মানব সভ্যতাই হয়তো সৃষ্টি হতে পারতো না। আমরা আজকে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই হয়তো থাকতে পারতাম না। এখন মনে হচ্ছে যে আমরা তো পিস্তল দিয়ে গুলি করতাম, এই করতাম সেই করতাম, বাট ভাই আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগে চিন্তা করেন পিস্তল কই ছিল তখন। আপনার এই সভ্যতা সৃষ্টি হওয়ার একটা মানে পথের মধ্যে একটা কাটা হয়ে দাঁড়াতো এই ডাইনোসর। যাই হোক, যখন 17 কোটি বছর পার হলো, অর্থাৎ আজ থেকে 6,60,00,000 বছর পূর্বে পৃথিবীতে একটা অ্যাস্টেরয়েড আঘাত করে। অ্যাস্টেরয়েড মানে হচ্ছে একটা গ্রহাণু বা বলতে পারেন যে একটা উল্কা। এই অ্যাস্টেরয়েড যখন পৃথিবীতে আঘাত করে, আঘাত করার পর এটার যে ইফেক্ট, এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি আপনাদেরকে বুঝাই। আপনি যখন একটা পুকুরে ঢিল ছুঁড়েন তখন কি হয়, সেই ঢিলটা কিন্তু যেখানে ছুঁড়েন ওখানে সীমাবদ্ধ থাকে না, সেটা চারিদিকে পানিতে তরঙ্গ সৃষ্টি করে, একটা ভাইব্রেশন সৃষ্টি করে, সব দিকে ছড়িয়ে যায়। সেই ঢেউয়ের ইফেক্টটা কিন্তু, অর্থাৎ সেই মানে ঢিলের ইফেক্টটা কিন্তু গোটা মানে পুকুরটার মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনইভাবে সেই গ্রহাণুটা বা বলতে পারেন সেই উল্কাটা যখন পৃথিবীতে আঘাত করে, এটা ছিল প্রায় 15 কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটি উল্কা, এবং এটা আঘাত করে মেক্সিকোর দক্ষিণ পূর্ব অঞ্চলে একটা উপদ্বীপের জায়গায়, এবং উপদ্বীপটার নাম ছিল উকাটান উপদ্বীপ। উকাটান উপদ্বীপে এই উল্কাপিণ্ডটি আঘাত করার পর সেখানে একটি 180 কিলোমিটার উল্কা খাত তৈরি হয়, যেটা ছিল প্রায় 20 কিলোমিটার পর্যন্ত গভীর। কল্পনাও করতে পারবেন না, এত বৃহদাকার একটি খাত সৃষ্টি হয়। এবং এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এটাই যে এই উল্কাটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে তখন এর গতিবেগ ছিল প্রায় 1,00,000 কিলোমিটার, এবং এখানে আগুন ধরে যায়। মনে হচ্ছিল যে হাজারটা সূর্য পৃথিবীতে একসাথে ধেয়ে আসছে। যখন এটা পৃথিবীতে আঘাত করে ঠিক তখন সেই পুকুরের পানির মতো অবস্থা হয়। যেখানে আঘাত করে শুধু সেখানেই সেটা সীমাবদ্ধ থাকে না, গোটা পৃথিবীতে এর ইফেক্টটা ছড়িয়ে পড়ে। পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে, পৃথিবীতে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, এবং সবশেষে যেটা হয়, মাটির স্তূপের নিচে ডাইনোসর পড়ে ডাইনোসরগুলো মারা যায়। সবগুলো ডাইনোসর মারা যায়। একটা সিঙ্গেল ডাইনোসর যারা আজ পর্যন্ত এখন পর্যন্ত বেঁচে নেই, সবগুলো ডাইনোসর মারা যায়।
সেই প্রাকৃতিক দুর্যোগের পরে ডাইনোসরগুলো পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে বিভিন্ন অন্যান্য যে প্রজাতি রয়েছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, বানর, তারপরে হচ্ছে বাঘ, সিংহ, তারা সবাই কিন্তু বেঁচে রয়েছে। অথচ সেগুলোর আরও আগে মারা যাওয়ার কথা ছিল, যেহেতু সেগুলো হচ্ছে শক্তিতে আরও কম। কিন্তু ডাইনোসর যেহেতু লম্বা, যেহেতু তার শক্তি আরও বেশি, সেক্ষেত্রে ডাইনোসরের বেঁচে থাকারই কথা ছিল। বাট আল্লাহ তাআলা চায়নি, তাই সেক্ষেত্রে ডাইনোসর মারা গিয়েছিল। তাই এই হচ্ছে মোটামুটি ডাইনোসরের মৃত্যুর একটা সংক্ষিপ্ত ব্যাপার। আপনারা বুঝতে পারলেন যে আকাশ থেকে একটা অ্যাস্টেরয়েড অর্থাৎ একটি উল্কাপিণ্ড অথবা একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল এবং এর ফলে ডাইনোসরের মৃত্যু হয়েছিল এবং ডাইনোসর ছিল পৃথিবীতে রাজত্ব স্থাপনকারী জাতি। তাহলে এখন আমাদের দেখতে হবে পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা আছে। পবিত্র কোরআনের সূরা আস-সাবার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা কি তাদের সামনে ও পেছনে আসমান ও জমিনে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করে না? যদি আমি চাই তাহলে তাদেরকে ভূমিসহ ধসিয়ে দেব, অথবা আসমান থেকে এক খণ্ড তাদের উপর নিক্ষেপ করব। অবশ্যই এতে আল্লাহ ভীরু প্রতিটা সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। খেয়াল করবেন, এই আয়াতটা খুবই ইন্টারেস্টিং একটা আয়াত, এবং এই আয়াতটা যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি লক্ষ্য করে দেখে না। অর্থাৎ আল্লাহ তাআলা তো জিনিসটা তো ঘটাইছে পৃথিবীতে, আল্লাহ তাআলা পৃথিবীতে জিনিসটা একদম ঘটিয়ে ফেলছে, তারপরে কি তারা লক্ষ্য করে দেখছে না? আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বলতেছেন যে তোমরা কি লক্ষ্য করে দেখতেছো না তোমাদের সামনে এবং পিছনে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে? আমি তো চাইলে তাদেরকে ভূমিসহ ধসিয়ে দিতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে ভূমিসহ ধসিয়ে দিতে পারে, অথবা আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারেন, যেটা আল্লাহ তাআলা সেই ডাইনোসরদের ক্ষেত্রে করেছিলেন। এক খণ্ড অর্থাৎ আসমান থেকে একটি উল্কাপিণ্ড আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন, এবং সেই উল্কাপিণ্ড নিক্ষেপের ফলে কি হয়েছিল, তারা কিন্তু ভূমিসহ ধসে গিয়েছিল। অর্থাৎ তারা মাটির নিচে, এই যে ডাইনোসরগুলো সেগুলো কিন্তু মাটির নিচে চলে গিয়েছিল, এবং বহু বছর পর তাদেরকে তারা যে ছিল এক সময় সেটা প্রমাণ করা সম্ভব হয়। তাহলে চিন্তা করুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা কি লক্ষ্য করে না? কি লক্ষ্য করে না? যে জিনিসটা আল্লাহ তাআলা ঘটাইছেন, যে জিনিসটা ঘটিয়ে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিচ্ছেন, সেটা কোন জিনিস? একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিসহ ধসিয়ে দিতে পারেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে এক খণ্ড আকাশ থেকে নিক্ষেপ করতে পারেন। অর্থাৎ কোনো তারকা হতে পারে, কোনো উল্কাপিণ্ড হতে পারে কোনো গ্রহাণু বা যে কোনো কিছু, ঠিক আছে, আসমান থেকে এক খণ্ড। আমরাও সেটাই জানি যে একটা খণ্ড কিন্তু পৃথিবীতে আঘাত করেছিল, এবং যার ফলে পৃথিবীতে কিন্তু ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবং আল্লাহ তাআলা এই জিনিসটা কখন বলতে পারেন? এটা কিন্তু তখনই বলবেন যখন আল্লাহ তাআলা, আপনারা খেয়াল করবেন, যখন আল্লাহ তাআলা বলেছেন যে আমি অমুক জাতিকে ধ্বংস করেছি, এই করেছি, তখন কিন্তু ওই জাতিটা ওই সমাজের সবচাইতে পাওয়ারফুল কিছু ছিল। এবং যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কি লক্ষ্য করে না আমি আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারি, তার মানে হচ্ছে আসমান থেকে যখন আল্লাহ তাআলা এক খণ্ড নিক্ষেপ করেছিলেন, তখন ওই জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করছেন, যে জাতিটা আর কি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। এবং আমরা জানি যে ওই এক খণ্ড নিক্ষেপের মাধ্যমে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, ডাইনোসরগুলো সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই আয়াত থেকে আপনি একটা ধারণা পেতে পারেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় এমন সব সৃষ্টিকে এই আঘাত দ্বারা ধ্বংস করেছেন, যেটা হয়তো আমরা এখন জানতে পারতেছি। এবং এরপরেই কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ভীরু প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে। অর্থাৎ আপনার জন্য এই বিষয়টা চিন্তা করার মাধ্যমে আপনি নিদর্শন খুঁজে পাবেন, আল্লাহ তাআলার অস্তিত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি কৌশল, আল্লাহ তাআলার বরত্বের একটা প্রকাশ খুঁজে পাবেন। এবং আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে আমি সেটাই পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই ডাইনোসরগুলো যেহেতু এই অ্যাস্টেরয়েডের আঘাতে ধ্বংস হয়েছিল, এবং আল্লাহ তাআলাও বলতেছেন যে আমি চাইলে এক খণ্ড নিক্ষেপ করে তাদেরকে ধসিয়ে দিতে পারি, তো এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তোমাদের চাইতে বড় বড় যে সৃষ্টি রয়েছে তাদেরকেই তো আমি এক খণ্ড নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছি, তোমরা তো এই তুলনায় কিছুই না। সো আমি জিনিসটা এভাবে চিন্তা করতেছি, এবং আপনারাও কিন্তু ইচ্ছা করলে এই জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন, এবং এটা চিন্তা করা সম্ভব। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ, এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে, এতে আপনার চিন্তা করতে হবে, এই চিন্তা করে আপনার কোনো পাপ নেই। এছাড়া যদি আপনি পবিত্র কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াত পড়েন, এই সূরাতে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলতেছেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত এবং তা ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাহলে দেখেন, এই আয়াতে বলা হচ্ছে পৃথিবী একসময় কুসংস্কার যুক্ত ছিল এবং পৃথিবী ঠিক ছিল না, আমাদের বসবাসের জন্য পৃথিবী ঠিক ছিল না। এবং আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমরা যেন অনর্থ সৃষ্টি না করি, অর্থাৎ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি। অর্থাৎ এর আগে যারা ছিল তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে।
সেটা হতে পারে জিন, সেটা হতে পারে অন্য কোনো সৃষ্টি যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে রাজত্ব দিয়েছিলেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে ডাইনোসরদেরকে রাজত্ব দিয়েছিলেন প্রায় 17 কোটি বছর। পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় তারা পৃথিবীতে রাজত্ব করেছে। এবং এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ পৃথিবী তোমাদের বসবাসের জন্য ঠিক ছিল না। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, আমাদের এই বসবাসের জন্য যদি ডাইনোসর থাকতো তাহলে আমাদের জন্য পৃথিবী বসবাস করার উপযুক্ত থাকতো না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য পৃথিবীকে ঠিক করার পর এতে অনর্থ সৃষ্টি করো না, অর্থাৎ এতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না। তাহলে এখান থেকে আপনি একটা ধারণা পেতে পারেন যে এক সময় পৃথিবী আমাদের জন্য ঠিক ছিল না বসবাসের জন্য, আর আমাদের জন্য বসবাসের উপযুক্ত পৃথিবী না থাকার কারণ কি হতে পারে। এখন আমরা বুঝতে পারি যে এটা অবশ্যই ডাইনোসর হতে পারে। তো আল্লাহ তাআলা এই বিষয়টা দেখেন পবিত্র কোরআনে ছোট্ট করে বলতেছেন যে পৃথিবীকে ঠিক করার পর এতে অনর্থ সৃষ্টি করো না। তাহলে এখান থেকে আপনারা ডাইনোসর একটি ধারণা পেতে পারেন যে হ্যাঁ, একসময় পৃথিবীতে এমন কিছু ছিল যেটা আমাদের বসবাসের জন্য পৃথিবী ঠিক ছিল না, এবং সেই ব্যাঠিক জিনিসটাই ডাইনোসর। কেননা পৃথিবীতে ডাইনোসর থাকলে আমরা সঠিকভাবে থাকতে পারতাম না, আমাদের এই সভ্যতা হয়তো বিকশিত হতো না। এরপর যদি আপনারা পবিত্র কোরআনের সূরা আল বাকারার যদি আপনারা 30 নম্বর আয়াত পড়েন, এই আয়াতে আপনারা দেখতে পারবেন যে ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আর যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি, তখন ফেরেশতারা বললেন আপনি কি এমন কাউকে তৈরি করবেন যে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার তসবিহ পাঠ করতেছি, আপনার বরত্বের প্রকাশ করতেছি। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ ফেরেশতারা কি জানতেন? ফেরেশতারা জানতেন পৃথিবীতে যারাই থাকে, যাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করে, তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। সেটা হতে পারে জিন, সেটা হতে পারে অন্য কিছু। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি, অর্থাৎ পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করব। হ্যাঁ, এবং সেই প্রতিনিধি আল্লাহ তাআলা সৃষ্টি করার অর্থ হচ্ছে তাকে আল্লাহ তাআলা প্রতিনিধি, অর্থাৎ তাকে জান্নাত জাহান্নামের এই ফ্যাসিলিটি রাখবেন এবং পাশাপাশি তাকে পৃথিবীতে রাজত্ব দান করবেন। এটা কিন্তু প্রতিনিধি বলতে জাস্ট খালি যে জান্নাত জাহান্নাম দিবেন এমন না, জান্নাত জাহান্নামের পাশাপাশি তাকে পৃথিবীতে রাজত্ব দান করবেন, এটা হচ্ছে কিন্তু আরেকটা মুখ্য বিষয়। এবং এর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন জিনদেরকে, তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। এবং 17 কোটি বছর পৃথিবীতে রাজত্ব স্থাপন করেছিল ডাইনোসর। তারা কি করতো, এই ডাইনোসরগুলো তাদের নিজেদের মধ্যে তো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো। অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে, বাঘ সিংহ থেকে শুরু করে যত ধরনের প্রাণী রয়েছে সবগুলোকে তারা নষ্ট করতো, সবাইকে তারা আক্রমণ করতো, তাদেরকে খেয়ে ফেলতো। অর্থাৎ এই যে ডাইনোসর ছিল, তাদের আক্রমণ থেকে পৃথিবীর কোনো প্রাণী কিন্তু নিরাপদ ছিল না, কারণ তাদের যে আকৃতি ছিল, তাদের যে গঠন ছিল, সেই গঠনের সাথে পৃথিবীর অন্য কোনো প্রাণীর তখন কোনো তুলনাই ছিল না, এখনও নেই। তো আল্লাহ তাআলা দেখেন জিনিসটা কত সুন্দর করে বলতেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা জানতেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যাকেই রাজত্ব দান করবেন তারাই কিন্তু পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এবং এই রক্তপাত ডাইনোসর ঘটাতো। তাহলে কোরআনের এক একটা আয়াত কিন্তু অনেকগুলো পরিপ্রেক্ষিতে নাজিল হয়। আমি আপনাদেরকে ফার্স্টেই বলি, এই যে আয়াতটা বললাম এটা কিন্তু মেইনলি জিনদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, বাট এই আয়াত কিন্তু কোরআনের অনেক আয়াত আছে যেগুলো হচ্ছে অনেকগুলো প্রেক্ষাপটের উপর নাজিল ভিত্তি করে একটা আয়াত নাজিল হয়। তো কোরআনের একটা আয়াত শুধুমাত্র একদিকে আপনি নিয়ে যাবেন, এটাও কিন্তু সবসময় ঠিক না। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি বোঝো না, শোনো না, কিছু দেখো না। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। তাহলে ফেরেশতারা জানতেন পৃথিবীতে যারা আসবে তারা রক্তপাত করবে, কারণ তারা দেখেছিলেন পৃথিবীর অবস্থা। পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে রাজত্ব দান করেছেন তারাই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করেছে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে ডাইনোসর পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করেছে, এতে ফেরেশতাদের বলার কি আছে? ভাই, আল্লাহ তাআলা যদি ডাইনোসরদেরকে এই ধরনের বিশাল আকৃতি দান না করতেন তাহলে কি তারা পৃথিবীতে রাজত্ব স্থাপন করতে পারতো? কখনোই পারতো না। সো আল্লাহ তাআলার একটি দয়া ছিল ডাইনোসরদের উপরে, এবং সেই দয়া পেয়ে তারা পৃথিবীতে রাজত্ব স্থাপন করার পাশাপাশি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত সৃষ্টি করেছিল। এবং জিনরাও একই কাজ করেছিল, জিনরাও তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু করেছিল। তো এই হচ্ছে দাঙ্গা হাঙ্গামার একটা অবস্থা যেটা ফেরেশতারা জানতেন। এবং এরপর আল্লাহ তাআলা কি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এখানে আমার যে যুক্তি সেটা হচ্ছে 3টা যুক্তি। ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে প্রথমে বললাম সূরা সাবার 9 নম্বর আয়াত, যে এক খণ্ড আকাশ থেকে আল্লাহ তাআলা নিক্ষেপ করতে পারেন, এবং এক খণ্ড দ্বারা এটা কোনো গ্রহাণুই বোঝানো হয়। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বহু ক্ষেত্রে বলেছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। অর্থাৎ আকাশ হচ্ছে আমাদের উপরে যা কিছু আছে, আমরা উপরে যা কিছু দেখি সবটাই হচ্ছে আকাশ। এবং এই আকাশ বলতে যে আমরা যেটা মনে করি যে প্রথম আকাশের শেষ প্রান্ত এবং সেখান থেকে দ্বিতীয় আকাশ শুরু, ওই আকাশকে কিন্তু আল্লাহ তাআলা কখনোই বোঝাননি। কেননা ওই আকাশ সেটা আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যেই রয়েছে। যখন আল্লাহ তাআলা বলতেছেন আমি আকাশ থেকে এক খণ্ড নিক্ষেপ করব, তার মানেই হচ্ছে যে খণ্ডটা আমরা দেখতে পারি, অর্থাৎ সেটা কোনো গ্রহাণু বা সেটা কোনো উল্কাপিণ্ড যাই হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো
এর মানে যে উল্কাপিণ্ড বা এর মানে যে গ্রহাণু সেটা আপনারা বুঝতে পারলেন। তো আল্লাহ তাআলা এই আয়াত একদম স্পষ্ট বলেই দিয়েছেন যে এক সময় আল্লাহ তাআলা গ্রহাণু দিয়ে কিছু একটা ধ্বংস করেছিলেন। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলতেছেন এবং পাশাপাশি আমাদেরকে শিক্ষা নিতে বলতেছেন, এখানে নিদর্শন রয়েছে। পাশাপাশি আপনাদেরকে যেটা বললাম যে সূরা আল আরাফের 56 নম্বর আয়াত, এই আয়াতেও আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে পৃথিবীকে ঠিক করার পর, তাকে কুসংস্কার মুক্ত করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। অর্থাৎ পৃথিবী এক সময় ঠিক ছিল না, আমাদের জন্য ঠিক ছিল না, এখানে যারা থাকতো তারা অনর্থ সৃষ্টি করতো এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমাদের জন্য পৃথিবীকে একদম ঠিকঠাক করে দিয়েছেন যেন আমরা এখানে অনর্থ সৃষ্টি না করি। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে একসময় পৃথিবীতে এমন কিছু ছিল যেটা আমাদের চাইতে হয়তো অনেক শক্তিশালী, কিংবা যারা থাকলে হয়তো আমরা পৃথিবীতে ঠিক মতো থাকতে পারতাম না, ঠিক আছে। কিন্তু পৃথিবীতে এখনো জিন রয়েছে, জিন রয়েছে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে রেখেছেন। যদি এটা দ্বারা জিন জাতিকে উদ্দেশ্য করা হতো সেই ঠিকঠাক দ্বারা, তাহলে কিন্তু পৃথিবীতে জিন জাতিও থাকতো না, অর্থাৎ সেই ডাইনোসরের মতো জিন জাতীয় বিলুপ্ত হয়ে যেত। সো আমি এখানে মনে করি অবশ্যই এখানে এমন কিছু বোঝানো হয়েছে ডাইনোসর জাতীয়, যেগুলো হচ্ছে পৃথিবীতে থাকলে আমাদের যে আধিপত্য সেটা বজায় রাখা কষ্টকর হয়ে যেত, বা আমরা হয়তো আধিপত্য বিস্তার করতে পারতাম না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ঠিকঠাক করা বলতে এই ডাইনোসর, এই জিনিসটার প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেহেতু কোরআন নাজিল হয়েছে 600 সালের পরে থেকে 632 সাল, এর মধ্যেই কমপ্লিট। আর ডাইনোসর এই শব্দটা আমি আপনাদেরকে বললাম এটা এসেছে 1842 সালে, তাই পবিত্র কোরআনে কখনো ডাইনোসরের নাম সরাসরি উল্লেখ থাকবে না, এটাই স্বাভাবিক। বাট ডাইনোসর সম্বন্ধে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম পবিত্র কোরআন থেকে, এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না, এবং এগুলো হচ্ছে অনেক চিন্তা ভাবনা করেই বলছি, এবং এগুলো আসলেই কিন্তু সঠিক। বর্তমান বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে এবং পবিত্র কোরআনের সাথে এই আয়াতগুলো কিন্তু ম্যাচিং, যে পবিত্র কোরআনে এখানে নিদর্শনকে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতে বলেছেন, এবং সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলে আমরা এই ফলাফলগুলো কিন্তু একদম খুব সহজেই পেতে পারি। তাই আমি মনে করি যে পবিত্র কোরআনে ডাইনোসর সম্পর্কে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং এই ইঙ্গিতগুলো আসলেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। কেননা আল্লাহ তাআলা ছাড়া কে জানতেন এই সমস্ত বিষয়গুলো, যে একসময় পৃথিবীতে এরকম কোনো গ্রহাণু আঘাত করেছিল, এগুলো কে জানতেন? এগুলো তো আসলে আল্লাহ ছাড়া কেউ জানা সম্ভব না। যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনিই জানেন, তাই না? তাই আজকে আমার ভিডিওটি যারা দেখতেছেন, আশা করবো তারা বুঝতে পেরেছেন পবিত্র কোরআনে ডাইনোসর সম্পর্কে কি বলা হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।